নমস্কার সবাইকে। এখন আমি শুরু করছি আরআরবি এনটিপিসি ম্যাথ প্র্যাকটিস সেটের পার্ট 2। চলো শুরু করি। প্রথম প্রশ্নটিতে বলছে যে তিনটি সংখ্যা 1:2:3 অনুপাতে রয়েছে। এই তিনটি সংখ্যার গুণফল 48,000 হলে তিনটি সংখ্যার যোগফল কত হবে? আমরা সংখ্যাগুলিকে ধরে নিতে পারি x, 2x, 3x, আর তাদের গুণফল কত হবে তাহলে? 2 3 6, x³ 6x³ ইকুয়াল টু কত দেওয়া আছে? 48,000। যদি আমরা 6 দিয়ে 48,000কে কাটি পাবো 8,000। 8,000 x³ মানে যদি 8,000 হয়, x কত হবে? x হবে 20। x যদি 20 হয়ে যায় তাহলে সংখ্যা তিনটির যোগফল কত হবে? x + 2x + 3x মানে হচ্ছে 6x। 6x 6 × 20, x এর ভ্যালুটা হচ্ছে 20, তাহলে কত হবে? 120, 120। দেখো অপশান 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার, পেয়ে গেলাম। চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটা কি বলছে, যদি a - 12/a = 1 হয় তাহলে a² + 16/a² কত হবে? চলো শুরু করি। কি বলছে? a - 12/a = 1, তাহলে a - 1 = 12/a। এ দিয়ে যদি ইন্টু করে দিই a² - a = 12, একদিকে নিয়ে নিলে a² - a - 12 = 0। 12 যদি আমরা ফ্যাক্টরাইজ করি 4 × 3 = 12, তাহলে -4 + 3, তার মানে a এর ভ্যালু হবে 4, আর একটা হবে -3। আমরা যদি পজিটিভ মান, যেহেতু a > 0, তাহলে a এর মান 4 ধরে যদি এগোই, তাহলে a যদি 4 হয় 4 × 4 = 16 + 16/a² মানে 16, কেটে দিলে হবে 1, 16 + 1 17। অপশান 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নটা দেখো কি বলছে, কত বছরে বাৎসরিক চক্রবৃদ্ধির 10% হারে 80,000-এর সুদ আসল 1,17,128 হবে? দেখো না, চক্রবৃদ্ধি সুদ আসলের সূত্রটাই হচ্ছে সুদ আসল সমান সমান মানে অ্যামাউন্ট সমান সমান p × 1 + r/100⁴n, যেখানে এটা হচ্ছে অ্যামাউন্ট সুদ আসল, পিটা হচ্ছে আসল, আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর এনটা হচ্ছে সময়। সময়টা বের করবো আমরা। চলো দেখো কত দেওয়া আছে, 117, 128। আচ্ছা পিটা এখানে ইন্টু আছে, এদিকে আসলে ভাগ, আমরা ভাগ করে দিচ্ছি ডিরেক্ট। তাহলে 80,000 সমান সমান কত পাচ্ছি? 1 + 10/100⁴n। যদি 0 0 কাটি, যদি এলসিএম করে নিই, 10 × 1 = 10, 1 = 11, 10 11 10, যদি আমরা তার মাথায় n দিয়ে দিই, এদিকে কত পাচ্ছি দেখো, না শূন্য কাটা যাবে না, 8 দিয়ে ডিরেক্ট কাটা যাবে, তাহলে কত হবে? 10,000। 8 দিয়ে 8 × 1 = 8, থাকলো 37, 8 × 4 = 32, থাকলো 51, 8 × 6 = 48, থাকলো 32, 8 × 4 = 32, 8 × 1 = 8, পেলাম 14,641/10,000। একটু যদি ভালো মতো আমরা ফলো করি, 10,000টা হলো 10-এর 1 2 3 4, পাওয়ার হচ্ছে 4, 10-এর পাওয়ার, তাহলে এটা হবে 11-র পাওয়ার 4, 11/10⁴ = 11/10⁴n। তাহলে n এর ভ্যালু কত হবে? 4। তাহলে দেখো অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 4 বছরে বার্ষিক চক্রবৃদ্ধির 10% হারে 80,000-এর সুদ আসল হবে 1,17,128। চলো নেক্সট প্রশ্নে যাই। কি বলছে, দুটি পাশা যখন একসাথে ঘূর্ণিত হয় তখন পাশার সংখ্যার যোগফল হিসেবে একটি জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? অ্যাকচুয়ালি দেখো একটা পাশায় কি কি থাকে, 1 2 3 4 5 6, এরকম যদি দুটি পাশা দিই, এই পাশায় 6টা, এই পাশায় 6টা, তাহলে কতগুলো মানে আমার সেট পেতে পারি যেখানে দুটো করে সংখ্যা পাবো? এরকম কতবার পেতে পারি? 36 বার পেতে পারি। তাহলে এই 36 বারের মধ্যে আমাকে বলছে যে জোড় সংখ্যা কখন পাবো। এরকমভাবে ভাবো, প্রথম পাশায় যদি 1 হয়, পরের পাশায় যদি 3 হয়, প্রথমটাতে 1, পরেরটাতে 5 যদি হয়, এই সব ক্ষেত্রে আমি যোগফলটা কত পাবো? জোড় পাবো। তাহলে এইরকমভাবে আমাকে বের করতে হবে। দেখো 1 3 1 5 3 5, আবার ঘুরিয়ে যদি লিখি এরকম এইগুলোরই, দেখো 1টা 2টো 3টে, এর ঘুরিয়ে আবার 3টে 6টা পেলাম। আচ্ছা চলো 2 4 4 6, আবার 2 6, এরকম কয়টা পেলাম? 3টে, তার জন্য পাবো 6টা, তাই তো? ঘুরিয়ে দিলে তাহলে 6 6 কত হলো? 12 হয়ে গেল। তাহলে এই 12টা পাবো আমি, মানে যোগফল পাবো, দুটি সংখ্যার যোগফল পাবো হচ্ছে জোড়। তাহলে কতগুলোর মধ্যে? 36টার মধ্যে। তাহলে যদি কাটাকাটি করে দিই কত পাচ্ছি? 1/3। তাহলে সম্ভাবনাটা কত হবে? 1/3। অপশান 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট পরের প্রশ্নে যাই। দেখো কি বলছে, দুধ ও জলের মিশ্রণের পরিমাপ 60 লিটার, এতে 10% জল রয়েছে। আচ্ছা মিশ্রণটা যদি 60 হয় আর 10% যদি জল থাকে, 60-এর 10% কত? 6, তার মানে বাকি থাকলো 54। তাহলে আমার এতটা রয়েছে জল আর এতটা রয়েছে দুধ। এবার বলছে এতে কত লিটার জল যোগ করলে জলের পরিমাণ 75 হবে। আমি ধরে নিলাম
জল যোগ করব আমি এক্স লিটার, তাহলে 6 যোগ এক্স বলছে জলের পরিমাণটা কত হবে 25%, তাহলে 25% জল হওয়া মানে কি দুধ কত হবে 100 থেকে 25 বাদ মানে 75%, তাহলে 54/6 প্লাস এক্স ইকুয়াল টু 75/25 হবে। যদি কাটাকাটি করে দিই 3 হবে, 3 দিয়ে যদি 54কে কাটি 18 হবে, এদিকে পুরোপুরি 1 থেকে যাবে, তাহলে 6 প্লাস এক্স সমান সমান পাচ্ছি 18, তাহলে এক্স কত হবে 6 ওইদিকে গেলে মাইনাস, তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো 12। চলো আর 12 লিটার জল যোগ করতে হবে, দেখো অপশান 4 নাম্বারে আছে 12 লিটার, তাহলে আর 12 লিটার জল যোগ করলে জলের পরিমাণ 25% হতে পারে। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, কপিল 15% লাভে সচিনের কাছে একটা মোবাইল বিক্রি করে এবং সচিন আবার সেই মোবাইল 12% লাভে রোহিতের কাছে বিক্রি করে। রোহিত যদি 322 টাকা দেয় তাহলে কপিলের মোবাইলের দাম কত? আচ্ছা দেখো 322 টাকায় কে কিনলো, রোহিত কিনলো। আচ্ছা রোহিতকে যে বিক্রি করেছে সে কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে 12% লাভে, তার মানে 12% লাভ দিয়ে দামটা হয়েছে 322, তাহলে 12% লাভ দিয়ে যদি মানে দামটাকে নির্ণয় করি, তার মানে 100 টাকা যদি সচিনের দাম কেনা দাম হতো তাহলে সচিন 112 টাকায় বিক্রি করেছে, 100 টাকায় কিনেছিল 112তে বিক্রি করেছে, এটা দিয়ে গুণ করলে আমি সচিনের কেনা দাম পাবো। একই রকমভাবে কপিলের ক্ষেত্রেও আমরা কেনা দাম পেয়ে যাব, এই রকমভাবে 100/115 দিয়ে গুণ করলে তাহলে আমি কপিলের মোবাইলের কেনা দাম পেয়ে যাব, এটার কাটাকাটি করে মানটা বের করতে পারলে। চলো করি, 5 20 100 5 23, এবার এটাকে যদি আমি 4 দিয়ে কাটাকাটি করি, 4 25 100, 4 দিয়ে দেখো 4 2 8, 4 8 32, তাহলে এটা পেয়ে গেলাম। এবার এটাকে জাস্ট কাটাকাটি করে নাও হয়ে যাবে। আচ্ছা 23 দিয়েই কাটছি, 23 1 23 থাকবে 92, 23 4 92, 14 2 28, 2 10 20, 25 10 250, তাহলে পেয়ে গেলাম না আমরা যে কপিলের মোবাইলের দাম কত 250 টাকা। দেখো অপশান 3 হচ্ছে কারেক্ট, 250 টাকা। বোঝা গেল তো বন্ধুরা? চলো নেক্সট কি বলছে, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 4 কিলোমিটার পথ সাঁতার কাটে এবং স্রোতের অনুকূলে 5 ঘন্টায় 16 কিলোমিটার পথ সাঁতার কাটে, স্রোতের গতিবেগ কত? আচ্ছা দেখো না, স্রোতের প্রতিকূলে কি হচ্ছে 5 ঘন্টায় 4 কিমি যাচ্ছে, তার মানে 4 কিমি যেতে ওর 5 ঘন্টার সময় লাগছে, তার মানে এটা হচ্ছে ওর বেগ কত হলো 0.8 হলো ওর স্রোতের প্রতিকূলের বেগ, আর অনুকূলে 5 ঘন্টায় 16, তাহলে অনুকূলের বেগ কত 16/5 মানে 5 3 15, 5 2 10, এটা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ। আচ্ছা স্রোতের বেগ বের করার খুবই সহজ, সবসময় বড়টা থেকে ছোটোটাকে মাইনাস করে 2 দিয়ে ভাগ, 32 থেকে 8 বাদ দিলে হবে 24/2, যদি কাটাকাটি করে দিই 1.2 পেয়ে গেলাম। বোঝা গেল বন্ধুরা? স্রোতের বেগ বের করতে গেলে অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই 2, আর স্থির জলে মানে ব্যক্তির বেগ যদি বা সাঁতার কাটার বেগ যদি বের করতে হয় সেটার ক্ষেত্রে এদের দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেও হবে। তাহলে স্রোতের বেগ কত পেলাম 1.2, দেখো অপশান 3তে আছে 1.2 কিমি/ঘন্টা, এটাই হলো কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নটা কি বলছে দেখো, একটি ট্রেন একজন ব্যক্তিকে 10 সেকেন্ড এবং একটি 100 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনের গতি নির্ণয় করো। আচ্ছা ধরে নিচ্ছি আমি ট্রেনের গতিবেগ হচ্ছে এক্স মিটার পার সেকেন্ড, তার মানে 10 সেকেন্ডে ট্রেনটা কত যাবে 10x, আর 14 সেকেন্ডে কত যাবে 14x। কিন্তু আমাকে বলে দিয়েছে যে ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত 100 মিটার, তাহলে মাইনাস করে দিলে আমি পেয়ে যাব যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, তাহলে এখানে কত পাচ্ছি মাইনাস করলে 4x সমান সমান 100, তাহলে x সমান সমান কত পেয়ে গেলাম 25, তাহলে গতিবেগ কত ছিল 25 মিটার পার সেকেন্ড। কিন্তু মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টা করতে গেলে কি করতে হয় 18/5 দিয়ে গুণ করে দিতে হয়, 5 5 25, 5 18 90। চলো অপশান 2 হচ্ছে কারেক্ট। বোঝা গেল তো? যদি কোথাও কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কনফিউশনটা আরও ভালো মতো মানে দূর করার চেষ্টা করব। চলো নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা এই প্রশ্নটা দেখো, বলছে দুটি টেবিল ও 4টি চেয়ারের দাম 16,000 যখন একটি টেবিলের দাম 6টি চেয়ারের দামের সমান, 9টি চেয়ারের দাম খুঁজুন। দেখো আমি যদি একটি চেয়ারের দাম ধরে নিই এক্স টাকা, তাহলে 6টি চেয়ারের দাম কত 6x, আর এটাই হচ্ছে একটি টেবিলের দাম, তাহলে দুটি টেবিলের দাম কত হবে 6 2 12x হবে দুটি টেবিলের দাম, আর 4টি চেয়ারের দাম কত হবে 4x, এটাই বলেছে 16,000। তাহলে দেখো যোগ করলে কত হবে 16x সমান 16,000, তাহলে x সমান সমান কত
1000। এক্স কী ধরেছিলাম, একটি চেয়ারের দাম আমি ধরে নিয়েছিলাম চেয়ারের দাম এক্স টাকা, তাহলে আমাকে বের করতে বলেছে 9টা চেয়ারের দাম, একটা চেয়ারের দাম 1000 হলে 9টা চেয়ারের দাম কত হবে, 9000। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট পরের প্রশ্নে দেখো কি বলছে, প্রথম 10টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত। প্রথম 10টি জোড় স্বাভাবিক সংখ্যার, আচ্ছা প্রথম 10টি জোড় স্বাভাবিক সংখ্যা কি কি বলো দেখি। 2, 4, 6, এই যে 3টি হলো, তাহলে 10টি হলো কত হবে, লাস্টেরটা 20। আচ্ছা তাহলে এদের মধ্যে থেকে যদি আমি 2 কমন নিই ব্যাপারটা কেমন হবে, 1, 2 কত 10 পাবো। আচ্ছা আমাদের কী বলেছে, এদের গড় বের করতে বলেছে। আচ্ছা দেখো না, আমরা এদের সমষ্টি জানি, কত হয় সমষ্টি, 10 × 11/2, এটা হচ্ছে এই 1 থেকে 10 অবধি সংখ্যার, কিন্তু যেহেতু 2 কমন নিয়েছি তাহলে 2 দিয়ে গুণ করে দিব, এটা হলো আমার সমষ্টি। সমষ্টিকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে কী পাবো, গড় পাবো। তাহলে 10, 10, 2, 2 কত পেলাম, 11। তাহলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত, 11। অপশান 4 ইজ দ্য কারেক্ট অপশান। চলো নেক্সট পরের প্রশ্নে কি বলছে, 7 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 4:5। 8 বছর পর এ বি এর বয়সের অনুপাত হবে 9:10। বর্তমান বয়সের সমষ্টি কত। দেখো 7 বছর আগে এ বি এর বয়সের অনুপাত কত ছিল, 4:5। আমি যদি বয়স ধরে নিই 4x আর 5x, তাহলে দেখো 7 বছর পূর্বে ছিল এটা, তাহলে বর্তমান বয়স কত, +7 +7। আচ্ছা 8 বছর পরে বয়স কত হবে, +8 +8। কিন্তু 8 বছর পরে বয়সের অনুপাত দেখো কত দিয়ে দিয়েছে, 9/10। তাহলে এখানে আমি এটাকে সমাধান করে নিলে আমার বেরিয়ে যাবে কেমন হবে, 4x + 15/5x + 15 = 9/10। এবার ক্রস মাল্টিপ্লাই করে দিই, যদি ক্রস মাল্টিপ্লাই করি দেখো কি পাবো, 4 10 40x + 150 কত পাবো, 5 9 45x + 15 9 135। আচ্ছা এবার সংখ্যাগুলোকে এইদিকে আর এক্সগুলোকে এইদিকে নিলে কী হবে, দেখো ওইদিকে 150 ওইদিকে 135 নিয়ে গেলে মাইনাস করলে হবে 15, আর 45 থেকে 40x বাদ দিলে হবে 5x। তাহলে x = কত পাবো, 5 3 15, x = পেয়ে গেলাম 3। তাহলে বলেছে তাদের বর্তমান বয়সের সমষ্টি কত, দেখো বর্তমান বয়স কত হবে, 4x + 7 আর 5x + 7, যদি অ্যাড করে দিই কত হবে, 4x + 5x 9x, 7 7 14, তাহলে 9x + 14। তাহলে দেখো কত হবে, তাদের বর্তমান বয়সের সমষ্টি হবে 9x + 14, আর এক্সের মান পেলাম আমি 3। তাহলে 9 3 27 + 14, 27 + 14, 27 14 কত হবে, 41 বছর। তাহলে তাদের বর্তমান বয়সের সমষ্টি কত, 41 বছর। দেখো অপশান 2 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট প্রশ্নে যাই। কি বলছে, যদি একটি a + 1/a 4 হয় তবে a - 1/a কত হবে। বলেছে কি a + 1/a = 4, তাহলে বলেছে a - 1/a কত হবে। দেখো না, a - 1/a মানে আমরা লিখতে পারি a + 1/a² - 4a × 1/a। কেটে যদি দিই দেখো এটার স্কোয়ার কত পাবো, 4 4 16, 16 থেকে যদি 4 বাদ দিই কত হবে, 12। তার এটা √ওভার, তাহলে 12 √ওভার মানে কত গো, 2√3, কারণ 4 4 3 12, আর 4 মানে হচ্ছে √ওভারের বাইরে আনলে 2, তাহলে 2√3 হলো অপশান। দেখো অপশান 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। পরের প্রশ্নে চলো। কি বলছে, 4 কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটে একজন ব্যক্তি একটি বর্গাকার মাঠের কর্ণ বরাবর অতিক্রম করেন 1.2 মিনিটে, মাঠটির ক্ষেত্রফল কত। দেখো কি বলছে, 4 কিমি/ঘন্টা বেগে একটা মাঠের বর্গাকার মাঠের কর্ণ বরাবর অতিক্রম করলো 1.2 মিনিটে। আচ্ছা চলো 1.2 মিনিট আর 4 কিমি/ঘন্টা। আচ্ছা 4 কিমি/ঘন্টাকে আমি মিটারে করে নিই তো, 4 কিমি/ঘন্টাকে মিটার করতে গেলে কী করতে, মিটার/সেকেন্ড করতে গেলে কী করতে হবে, 5/18 দিয়ে গুণ করে দিতে হবে। চলো গুণ করে দিই, কত পাবো, 9, আর এটা পাবো 2, মানে 10/9 মিটার/সেকেন্ড। তার মানে 9 সেকেন্ডে 10 মিটার যায়। আচ্ছা কি যায়, 9 সেকেন্ডে যায় 10 মিটার। তাহলে আমাকে বলেছে 1.2 মিনিট, 1.2 মিনিট মানে কত সেকেন্ড, 60 দিয়ে গুণ করে দিলে 60 60, 10 দিয়ে গুণ করে নিলে 12, 6 12 72 সেকেন্ড। তাহলে 9 সেকেন্ডে যদি 10 যায়, 1 সেকেন্ডে কত যাবে, 10 এর 9, আর 72 সেকেন্ডে কত যাবে, গুণ 72, 9 8 72, তাহলে কত যাবে, 80 মিটার। 80 মিটার যাবে মানে তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হলো,
80 মিটার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি? হাফ ইন্টু কর্ণের বর্গ, হাফ ইন্টু কর্ণের বর্গ, এটাই হচ্ছে কর্ণ দিয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র। তার মানে কি হবে? হাফ ইন্টু 80 ইন্টু 80। যদি করি দেখো, এই 2 দিয়ে একটা 80কে কাটলে 40, 40 আর 80তে 4 8 3200, 3 2 0 0। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেলাম? 3200 বর্গমিটার। দেখো অপশান 4-এ আছে 3200 বর্গমিটার। কোথাও কোনো প্রবলেম থাকলে বলো। অপশান 4 হচ্ছে কারেক্ট অপশান। দেখো এই প্রশ্নটা কি বলছে? বলছে 144টি সামগ্রী বিক্রি করলে নমিতা 6টি সামগ্রীর বিক্রয় মূল্যের সমান ক্ষতির সম্মুখীন হয়, তার ক্ষতির শতাংশ কত? দেখো 144টা সামগ্রী যদি আমি ধরে নিই যে একটা সামগ্রীর বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে 144টা সামগ্রীর বিক্রয় মূল্য কত হবে? 144 টাকা। আর 6টা সামগ্রীর বিক্রয় মূল্য কত হবে? 6 টাকা। এবার দেখো বলছে 144টা বিক্রি করলো, তাহলে ও কত টাকায় বিক্রি করলো? 144 টাকায়। তাহলে বলছে ওর ক্ষতি হচ্ছে 6 টাকা। তাহলে 144 টাকায় ক্ষতি হচ্ছে 6 টাকা। তাহলে 144 টাকায় ওর ক্ষতি হচ্ছে 6 টাকা। মানে ও 144 টাকায় যদি বিক্রি করে তাহলে ওর 6 টাকা ক্ষতি হচ্ছে। তার মানে ওর ক্রয় মূল্য কত হতো? +6। এটা হতো ক্রয় মূল্য। ক্রয় মূল্যের উপরে ক্ষতি হতো 6 গুণ 100 করে দিলে আমি পার্সেন্টেজ পেয়ে যাব না? চলো 6 150 100, 50 2 100, 50 3 150, 3 2 6, 2 2 কত পেলাম? 4%। তাহলে ওর ক্ষতির শতাংশ কত পেলাম? 4। দেখো অপশান 1-এ আছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এটি ছিল আজকের আমার পার্ট 2 এর শেষ অঙ্ক বন্ধুরা। তাহলে তোমরা দেখো ভিডিওটা দেখো। কোনো প্রশ্নে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।